দর্শক, আমরা বাজার পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জয়পুরহাট এবং ঝালকাঠি থেকে আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি জয়পুরহাটে, যেখানে রয়েছেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ, জানাবেন আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? শাকিল, রমজান আসলেই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি হয়, কিন্তু এবছর জয়পুরহাটে দু একটি পণ্য ছাড়া রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সব কিছু কিন্তু স্বাভাবিকের মধ্যে রয়েছে। তো আজকে যদি আমি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, শশা 50 টাকা কেজি, এবং ছোলা বুট সেটি বিক্রি হচ্ছে 78 টাকা, চিনি 100 টাকা কেজি। তবে লেবু এবং খেজুরের যে দাম সেটা ঊর্ধ্বগতি অস্থির হয়েছে বাজার। তো এই বিষয়ে আমি একটু কথা বলবো জয়পুরহাট কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল সালাম। তো আপনি যদি একটু জানাতেন যে হঠাৎ করে লেবু এবং যে খেজুরের দাম অস্থির বাজার, আপনারা কতটুকু ভূমিকা রাখছেন? অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-কে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জয়পুর সাহেব বাজারে। আজকে আমরা বাজারে সকালে আমরা দেখেছি যে মাছ মাংস নিত্য প্রয়োজনীয় যেগুলোর দাম মোটামুটি স্বাভাবিক জয়পুরহাটে রয়েছে। কিছু লেবু আর খেজুর, কাঁচামরিচ এই দামগুলো একটু ঊর্ধ্বগতিতে যাচ্ছে। এই বিষয়ে আমাদের মনিটরিংয়ের কাজ কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের পক্ষ থেকে অব্যাহত আছে এবং আগামী দিনে এইটাকে সুন্দর করার জন্য এবং আমরা যাতে বাজার নিয়ন্ত্রণে আসে এই বিষয়ে আমাদের মনিটরিংটা অব্যাহত থাকবে। ধন্যবাদ। তো আজকে লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা হালি, খেজুর প্রতিটি কেজি দাম দাঁড়িয়েছে 200 থেকে 300 টাকা বেশি দরে। তো জয়পুরহাটে কিন্তু মোটামুটি অন্যান্য যে জিনিসপত্র আছে রমজান উপলক্ষে সবকিছু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল জয়পুরহাট থেকে রমজানের নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ খবর। শাকিল। হারুন, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে ঝালকাঠিতে রতন আচার্যর কাছে। রতন, আপনারা সেখানে কি অবস্থা একটু জানাবেন? শাকিল, আমি এই মুহূর্তে রয়েছে ঝালকাঠির যে বড় বাজার, এখানে খুচরা এবং পাইকারি বিক্রি হয়। তো এখানে এসে দেখলাম যে প্রথম রমজানে যেসব জিনিসপত্রগুলো দাম ছিল, আজ সেই সব জিনিসপত্রের কিছু দাম কমেছে। রমজানের যে মূল যে জিনিসগুলো, যেগুলো শসা এবং টমেটো সহ যে লেবু যেসব জিনিসপত্র আছে, সেই সব জিনিসপত্রের দাম কিন্তু পহেলা রমজানে একটু বেশি ছিল, আজ কিন্তু একটু কম। লেবু প্রতি হালে বিক্রি হতো 80 টাকা হালি বিক্রি হতো, সেই লেবু কিন্তু আজ বিক্রি হচ্ছে 50 টাকায়। এছাড়া যে শশা বিক্রি হতো 100 টাকায় প্রথম রোজায়, সেই শশা আজকে 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া ছোলা বুট বিক্রি হচ্ছে 85 থেকে 80 টাকা কেজিতে। আমি পাইকারি বাজারেও কথা বলেছি, তারা বলেছে যে আসলে প্রথম রোজায় যে দাম ছিল তার চেয়ে একটু দামটা কম আজকে বাজারে বিক্রি হচ্ছে। আমি যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে আমদানি একটু বেশি থাকাতে প্রতি কেজিতে 15 থেকে 20 টাকা করে সব জিনিসের দাম কমেছে। তবে এই যে দাম রয়েছে, এই দাম থেকে দিয়ে কিনতে গেলেও কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে দুর্বিষহ অবস্থায় পড়েছেন। কারণ যে দাম রয়েছে, রমজান আসলেই প্রতিটা জিনিসের কিন্তু দাম বাড়ে এবং এই জন্য কিন্তু ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে ভোক্তা অধিকার যদি এটা নিয়ন্ত্রণ রাখে তাহলে কিন্তু আসলে এই দাম আরো কমতে পারে। সাকিল, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। জি রতন, আপনাকেও ধন্যবাদ। আমরা এবার ঢাকায় বাইরে থেকে ঢাকায় ফিরতে চাই। কারওয়ান বাজারে রয়েছেন দেলোয়ার দোলন। আপনি যেমনটা শুনছিলেন, ঢাকার বাইরে বাজার পরিস্থিতির অবস্থা খুব একটা অনেকটাই ভালোর দিকে, দাম কমছে। কারওয়ান বাজারে কি অবস্থা দেখছেন, লেবুর দামের কি অবস্থা, সবকিছু মিলে আমাদের জানাবেন। যেন রমজানকে ঘিরেই বেশ কিছু পণ্যের বাড়তি দামে বিক্রি করা উৎসবে মেতেছেন এখানকার পাইকারি থেকে শুরু করে ব্যবসা যারা করছেন, খুচরা বিক্রেতা তারাও। আমরা কারওয়ান বাজার ঘিরে যে রমজানকে ঘিরে যে সকল পণ্যগুলোর বেশি চাহিদা তৈরি হয়, আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে বেশ কিছু পণ্য বিক্রি হচ্ছে, যেমন গাজর, শসা, টমেটো, লেবু বিক্রি হচ্ছে। বিশেষ করে এই সকল পণ্যগুলোর আজও অনেকখানি বাড়তি দামে বিক্রি করার অভিযোগ যেমনিভাবে রয়েছে। একই সঙ্গে প্রথম রমজান এবং দ্বিতীয় রমজানে যেমনি আমরা দেখেছি প্রতি হালি লেবু 120 টাকা পর্যন্ত দরে বিক্রি করার প্রবণতা ছিল, আজকে সেখানে অনেকখানি কমেছে। আজকে বিক্রি হচ্ছে 40 টাকা হালি। আর টমেটো বিক্রি হচ্ছে অনেকটা বাড়তি দামে, শসা বিক্রি হচ্ছে 80 টাকা দরে।
সব মিলিয়ে বলা যায় যে এক প্রথম রমজান শুরু হওয়ার পর থেকে যে ঊর্ধ্বমুখী দামের প্রবণতা আমরা দেখেছি সেটি কিছুটা কমেছে, তবে এখনো তা স্বস্তিদায়ক নয় বলছেন ক্রেতারা। আমরা কথা বলছিলাম পাইকারি যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছিলেন যে তারা বাড়তি দামে ক্রয় করতে হচ্ছে। অন্যদিকে কেউ কেউ অভিযোগ করছিলেন যে আসলে যে বাজার ব্যবস্থাপনা সেটি দুর্বল থাকার কারণে এমনটা হচ্ছে। আমরা কথা বলছিলাম ক্রেতাদের সঙ্গে, ক্রেতা সাধারণের অভিযোগ যে আসলে বাজার ব্যবস্থাপনায় অনেকখানি ব্যর্থ হচ্ছেন সরকার, যার কারণে বাড়তি দামে এখন অনেকখানি বিক্রি করতে হচ্ছে। আর এর কারণ হিসেবে ধরছেন যে কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগকে কাজে লাগাচ্ছে। আমরা অন্যান্য বাজারও ঘুরেছি, মুদি দোকান থেকে শুরু করে মাছের বাজার, সেখানে অনেকখানি অস্বস্তির চিত্রই আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে কারওয়ান বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারগুলো রয়েছে সেখানে অনেকখানি এখনো স্বস্তিদায়ক খুব একটা বার্তা নেই, তবে শুরুর রমজানের দিক থেকে যেমনটা বিক্রি হয়েছিল তার থেকে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জি দোলন, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।